আজকে রান্না হবে ইলিশ মাছ। ইলিশ মাছটা হচ্ছে বাজার থেকে নিয়ে আসছিল। এখন আমি ইলিশ মাছটা মাছটা সবাই কাটতে পারেন, আমি আর কষ্ট করে মাছটা কাটানো আপনাদের আর দেখাবো না। এখন আমি সব মশলাগুলো এক এক করে, আর আমি হচ্ছে এই বাটি, আজকে হচ্ছে ইলিশ মাছ ভাপা হবে। ইলিশ মাছ হচ্ছে এই বাটিতে আমি ভাপা দিব, এর জন্য এই বাটিতেই আমি একবার মাখিয়ে নিচ্ছি। আমি মাছগুলো নিয়ে নিলাম। এই মাছগুলো হচ্ছে আজকে রান্না হবে। আমি এতে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিয়েছি। এরপরে এক এক করে আমি সব মশলাগুলো ভিতরে দিয়ে দিব। এটা হচ্ছে শুকনো মরিচ বাটা। এটা হচ্ছে যার যার উপর নির্ভর করে, কে কেমন ঝাল খায় সেটার উপর। আমি শুধু এটা শুকনো মরিচ আর হচ্ছে জিরে আর সামান্য একটু হলুদ দিয়ে রান্না করব। আর আমি হচ্ছে হালকা একটু আদা দিয়ে দিচ্ছি ভিতরে। এবার আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে জিরে গুঁড়ো। আর হালকা একটু ধনিয়ার গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। আর হালকা একটু সয়াবিন তেল, না দিলেও হয়, এটা যার যার উপর নির্ভর করে। এগুলো এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব। এটা যত মাখানো হবে মশলাগুলো মাছের ভিতরে তত সুন্দর করে ঢুকবে, আর হচ্ছে খেতেও তত বেশি সুন্দর হবে, তত বেশি স্বাদ হবে। কাঁচা সরিষার তেল দেওয়ায় এত সুন্দর একটা ফ্লেভার আসছে, এটা কাউকে বলে বোঝানো যাবে না। যে হচ্ছে রান্না করবে সেইটা বুঝতে পারবে। আমার সব মশলাগুলো মাখানো শেষ। এবার আমি এই ফ্রাইং প্যানটার ভিতরে একটু জল দিয়ে দিব। জল দিয়ে জলটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখন চুলায় বসিয়ে দিব। এবার আমি হচ্ছে চুলায় জলটা গরম হওয়ার জন্য রেখে দিলাম। আর দেখুন আমি যে মাছটা হচ্ছে মশলার সঙ্গে মাখিয়ে রেখেছি, এটা এখন আমি ঢাকা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট আমি রেখে দিব। 5 মিনিট পরে চুলায় আমি বসাবো। আমি হচ্ছে তখন করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে 3টে কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আমার জলটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এবার আমি বাটিটা তুলে নিব। কম মশলা, কম, এত সুন্দর রান্না হবে, একবার বাসায় ট্রাই করে দেখবেন। সবাইকে